ব্লাড ডোপিং কথাটি হয়তো অনেকেই শুনেছেন, কিন্তু ব্যাপারটি আসলে কি আপনি কি জানেন? ৯০-এর দশকে কিছু কুখ্যাত অ্যাথলিট এই ডোপিং মেথডের মাধ্যমে আনফেয়ার অ্যাডভান্টেজ নিতেন। কি করতেন তারা? এর দুটি মেথড আছে। একটি মেথডে কি হয়, তারা প্রথমে শরীর থেকে ১ ইউনিট ব্লাড দিতেন। সেই ব্লাড থেকে প্লাজমা এবং প্যাকড রেড সেল সেপারেট করা হতো। প্লাজমা তাদেরকে শরীরে সেই সময় ট্রান্সফিউজ ব্যাক করা হতো, আর যে আরবিসি থাকতো সেই আরবিসিকে ফ্রিজ করে রাখা হতো। তো যখন কোনো ইভেন্ট আসতো তার ঠিক ১ সপ্তাহ আগে সেই ফ্রোজেন আরবিসিকে তাদের শরীরে আবার ট্রান্সফিউজ করা হতো। এতে কি হতো, তার এফেক্টিভ হিমোগ্লোবিন নর্মালের থেকে বেড়ে যেত এবং তার ফলে তার শরীরের বিভিন্ন মাসেলে অক্সিজেনের ডেলিভারি অনেক বেড়ে যেত, তার পারফরমেন্স অনেক বেশি এনহ্যান্সড হতো। এছাড়াও আরেকটি মেথড আছে যেটিকে বলা হয় এরিথ্রোপয়েটিন। এরিথ্রোপয়েটিন হলো এমন একটি হরমোন যেটি বোন ম্যারো থেকে রেড ব্লাড সেল প্রডিউস করতে হেল্প করে। সো ইভেন্টের আগে সেই এরিথ্রোপয়েটিন ইনজেকশন নিতেন তারা। তার ফলে কী হতো, তাদের শরীরে এফেক্টিভ হিমোগ্লোবিন বেড়ে যেত এবং মাসেলে অক্সিজেন ডেলিভারি অনেক বাড়তো, তার ফলে তাদের পারফরমেন্স অনেক বেশি এনহ্যান্সড হতো। এই দুটি মেথডই কিন্তু বর্তমানে ব্যান্ড।